আগে আমার সমান যোগ্যতা অর্জন করবেন, তারপর আমার সাথে ফাইট করতে আসবেন। আমি আজকে ময়মনসিংহের সবাইকে ফোন করে বলবো যে আপনাদের প্রিয় রুমি এখন জোকার। যাকে তুমি ভালোবাসো না তার আংটি পরে সারা জীবন কাটিয়ে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। আমার অধিকার আছে। রুমি আমাকে ক্ষমা করে দিন প্রিন্সিপাল সাহেব। এমন কথা বলে আমাকে কষ্ট দেবেন না আজগর ভাই। রুমিকে খারাপ পথ থেকে আপনি ফিরিয়ে এনেছিলেন, সেটা আমি ভুলিনি। হ্যাঁ, ফিরিয়ে এনেও তো ওকে ধরে রাখতে পারলাম না। ও আবার ফিরে আসবে। আপনি চলেন তো, চলেন ভেতরে গিয়ে বসবেন। শশী, মেহমানদের জন্য চা নাস্তা তৈরি কর। চা নাস্তা শশী বানাবে কেন? আগে তো বাড়িতে মেহমান এলে তুমি চা নাস্তা করতে রবির মা। তোমার সেই মেহমানদারি মরে গেল কবে থেকে? যেদিন আমি আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি সেদিন থেকে। শশী, প্রিন্সিপাল রহমত আলীর বাড়ি থেকে যেন কোনো মেহমান খালি মুখে না যায়। আমি যাচ্ছি। যেও না, যেও না, বকা দেবে। মেহমানদারিতে আন্টি যদি আমাকে বকাও দেয় তাহলে সেটাও আমি হাসি মুখে খাবো আঙ্কেল। ওকে তো সেই আগের মেঘ বলে মনে হচ্ছে না আজকে। হ্যাঁ, শেষ কথাটা তো ওর মায়ের মতোই বলে গেল। মেহমানদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই না শশী? চল, আমি চা নাস্তা বানাচ্ছি। মেহমান এখানে যে, বসার ঘরে গিয়ে বসো, আমি ওখানে চা নাস্তা পাঠাচ্ছি। আমার একটা কথা শুনবেন? আমার শাস্তি আপনি ভুল করে রুমিকে দিয়ে দিয়েছেন। রুমি আমার ছেলে, ওর সাথে আমি ভুল করেছি কি ঠিক করেছি সেটা তুমি না বললেই ভালো হয়। কিন্তু আমাকে যে এখন বলতেই হবে। মা, আন্টি, রুমিকে আপনার ক্ষমা করতেই হবে আন্টি। পাগলামি করো না, বসার ঘরে গিয়ে বসো। কেন পাগলামি করবো না আন্টি? আমি তো পাগল। এতদিন তো আমি পাগলই ছিলাম। রুমির সাথে যা কিছু করেছি তার সবকিছু ছিল আমার পাগলামি। আর আরে পাগলামি করতে গিয়ে আমি যে আপনাদের কত বড় ক্ষতি করে দিয়েছি। শশী, ওকে শান্ত হতে বল। আন্টি, আমি অনেক ছোটবেলা আম্মুকে হারিয়েছি। আম্মুর আদর বা শাসন কোনোটাই আমি পাইনি। আমি আপনার কাছে আদর চাচ্ছি না, আপনি আমাকে শাসন করুন। আপনি আমাকে আমার অপরাধের শাস্তি দিন, আমার পাগলামির শাস্তি দিন, ঠিক যেমনটা আপনি
যেমনটা আপনি রুমিকে দিয়েছেন। তুমি বুঝতে পারছো না, রুমি আমার সন্তান, ওকে শাস্তি দেবার অধিকার আমার আছে, কিন্তু তোমাকে শাস্তি দেবার কোনো অধিকার আমার নেই। অধিকার আছে, এর অধিকারে আপনি আমাকে শাস্তি দেবেন। ওর কারণে এবারের অ্যাটাকটা কাটিয়ে উঠলো আমার মেয়েটা। দেখেই বোঝা যাচ্ছে বুদ্ধিমান ছেলে। মাহমুদ ভাই, তোমার মতো ছেলেরাই এই আংটির অধিকারেও আমার কাছে শাস্তি চাইছে রুমির বাবা। রুমিকে যখন শাস্তি দিয়েছিলাম তুমি ছিলে না কাছে, আজ তো আছো। বলো তো ওকে কি শাস্তি দেই? শান্ত হও, শান্ত হও রুমিমা। ঠিক আছে, শাস্তি যখন পেতেই চাচ্ছ, দেব তোমাকে আমি শাস্তি। তোমার কারণে রুমিকে বাড়ি ছাড়তে বলেছিলাম, রুমিকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে, এটাই তোমার শাস্তি। বলো পারবে? ভাই, আপনার কি অবস্থা ভাই? নার্সে কইলো আপনার হুঁশ ফিরছে। আমি ঠিক আছি। সোহাগ ভাই, আমাকে মেরেছে বলে তুমি ওদের সাথে মারামারি করলে রুমি? সোহাগ ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনাকে কেউ মারলে আমি চুপ করে থাকবো? আর আপনারা তো সবসময় বড় মুখ করে বলেন প্রিন্সিপাল রহমত আলীর ছেলে রুমি কোনোদিন অন্যায় সহ্য করে না। ভাই, আমি স্যারের ফোনে কই আপনার কথা? না না মামুন, বাড়ির কাউকে কোনো কিছু জানাবে না। বাবা এমনিতে অসুস্থ, উনি জানলে আরো টেনশন করবে। ওই মেয়েটা কোথায়? ওই মায়ের কথা বাদ দেন তো ভাই। কেন, কি হয়েছে? মেয়েটাকে কি ওই মাস্তানরা? না না, আমি ঠিকই আছি। আপনি প্লিজ ব্যস্ত হবেন না,
আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। কেন? বাইরে কেন? বুঝেছি, ও আপনাকে বকা দিয়েছে, তাই না? না না, আসলে তা ঠিক নয়। তাহলে? আসলে মানে আমি আপনাদের কাছে মিথ্যা বলেছিলাম। তোকে আর কিছু বলতে হবে না। যা বলার আমি বলছি। ওকে দেখে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আর মিথ্যে বলে ও যে তোমাদের বিপদে ফেলেছে এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তোমার বন্ধুদের কাছে শুনলাম তোমার নাকি চাকরি দরকার। তুমি আমার সাথে জয়েন করলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আমার চাকরির দরকার, কিন্তু আমাদের কি কাজ করতে হবে সেটা নারায়ণগঞ্জ গেলেই বুঝতে পারবে। তবে এটুকু বলতে পারি, এই কাজটা তোমার মতো সাহসী এবং বুদ্ধিমান লোকের জন্য। আমি কালকে জ্যোতিকে নিয়ে ফিরে যাচ্ছি। তুমি চাইলে। আমি যাব না। তুই না গেলে জানবি কি করে আমি যে কাজটা করেছি সেটা ভুল না ঠিক? স্বীকার করছি, তোকে না জানিয়ে কাজটা করা আমার ভুল হয়েছে। কিন্তু তুই এখনই ওর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিস কেন? আগে কয়েকদিন ওর সঙ্গে থাক, ওকে জান, বুঝ, তারপর বিচার কর। তখন তুই যে সিদ্ধান্ত নিবি আমি বাধা দেব না। তুমি আজ রাতটা ভাবো, তারপর আমাদের সঙ্গে যেতে চাইলে জানিও। কঠিন লোক, তাই না ভাই? লন ভাই, গিয়া খবর নিয়ে হ্যাঁ ডাক্তারে কাল বাইরে সারে কিনা। ভাই আহি। আপনি শুধু আপনার নিজেরটাই ভাবছেন। কয়দিন পর তো আপনার বিয়ে হয়ে যাবে, আপনি চলে যাবেন আপনার স্বামীর সংসারে। তখন আপনার বাবার কি হবে একবার ভেবে দেখেছেন? আমি কখনো আমার আব্বুকে ছেড়ে যাব না। ওনাকে বলেছেন এটা? এখানে বলার কি আছে? না, এই লাইনে হবে না। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি খুব কাজের। আমার বিশ্বাস তুমি রুমিকে বুঝাতে পারবে। আপনি আপনার বাবার সাথে ফিরে যান। উনি আপনাকে অনেক ভালোবাসেন, তাই তো উনি এইভাবে পাগলের মতো ছুটে এসেছেন। আচ্ছা, উনি চাইলে কি ওনার লোকজন নিয়ে আপনাকে জোর করে ধরে নিয়ে যেতে পারতেন না? বলেন। বাবা মাকে কখনো কষ্ট দিতে হয় না। আমি অনেক দিয়েছি, না বুঝে দিয়েছি, আর তাই আজকে আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেছে। আমি চাই না আমার মতো কারো জীবন এলোমেলো হোক। প্লিজ, আমার মতো আপনিও একই ভুল করবেন না।
কি হলো? না, মনে হলো কে যেন এসেছে। কে? না মানে ভাইয়া, তুই এখানে কাঁদছিস কেন? আমার কিছু হয়নি। আমার কোথায় রাখো ভাইয়া? তোর মধ্যে আরো খারাপ কিছু হয়েছে তো? পাগলি, আমার কিচ্ছু হবে না। তোর মতো পাগলি মনে ভালোবাসা আছে না আমার? আমার মা বাবার দোয়া আমার সাথে আছে, কিচ্ছু হবে না। আমি আসছি। আচ্ছা, আমি তো মামুনকে মানা করেছি কাউকে কিছু বলতে, তুই আসলি কিভাবে? মামুন না দোস্ত, আমরা খবর পেয়েছি ওনার মাধ্যমে। আসলে মাহমুদ ভাই ফোন করে জানালেন যে আপনি আহত হয়েছেন। কিন্তু উনি বা জানলো কিভাবে? সেটা তো শোনার সময় পাইনি। আপনার কথা শুনে আমরা সবাই ছুটে চলে আসলাম। কিন্তু আপু কোথায়? মেঘ এসেছে। তোমাকে বলেছিলাম না ওকে আমার খুব দরকার। কি মনে করে ছুটিটা মানবে? মানে স্যার, তোমার উপরে আমি অনেক ভরসা করেছিলাম। আব্বু, যাও। আমি তোমার সাথে যাব। খুব ভালো ডিসিশন নিয়েছিস। আমি কোনো ডিসিশন নেইনি। রুমি তোমার সাথে আমাকে যেতে বলেছে, তাই ওর কথা রাখার জন্যই আমি যাব। হাজার হলেও আমার জন্য ও এত বড় একটা বিপদে পড়েছে। ছেলেটা আসলে বুদ্ধিমান, অনেক কিছু বুঝে। কিন্তু তুই এত মুখ কালো করে আছিস কেন? আমার উপর অভিমান কমেনি? না, কমেনি। আচ্ছা, রুমির কাছে ওর বোন এসেছে, খুব কাঁদছে। আপনজনেরা আপনজনের জন্য চিন্তা করবে, কাঁদবে, এটাই তো স্বাভাবিক। তুমি আমার জন্য চিন্তা করেছিলে? না, কারোর জন্য চিন্তা করার দায় আমার নেই। হঠাৎ মনে হলো ঢাকা থেকে ঘুরে আসা দরকার, তাই চলে এলাম। আপা, আপনার কাছে 2 হাত জোর করে কইতেছি আপা, আপনি বাইরে একটু শান্তিতে থাকবার দেন। ভাই জীবনে অনেক বড় হইতে চায়, আর সেই সুযোগ ভাইয়ের জীবনে এবার আইছে। জানি এই প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে। আপনার মতো একটা জোকারকে কোনো উত্তর দিতে চাইও না আমি। আপনি ফেরত নিন এই আংটি। আমার সাথে তুমি এমনটা করতে পারো না। পারি। যেই দিন আপনি আমার আম্মুর ব্যাগটা ফেলে দিতে বলেছিলেন, সেই দিন থেকে আমি সবকিছু করতে পারি আপনার সাথে।